নমস্কার সবাইকে, আমি দেবব্রত মাঝি, সাবজেকশন অ্যাপ চ্যানেলের শিক্ষক। আজকে এই ভিডিওতে আমরা সলভ করব ক্লাস 10 অধ্যায় 5 অনুপাত সমানুপাত কষে দেখি 5.1 এর 3 ও 4 দাগের ম্যাথগুলি। তো 3-এর ম্যাথে দেখো কি রয়েছে, মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত নির্ণয়। বাট 4-এর ম্যাথে কি রয়েছে, 4-এর ম্যাথে রয়েছে A:2C নির্ণয়, A:2D নির্ণয়, A:2B:2C নির্ণয়। এইগুলি হচ্ছে তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট ম্যাথ। এবং এই ম্যাথগুলি আমরা তো একটা নিয়মে করব, বুকের নিয়মে, যে বইয়ে যেভাবে দেওয়া রয়েছে। আর একটা নিয়ম করব একটু আলাদা নিয়মে, ট্রিকি নিয়ম। তাহলে কি হবে, তোমাদের ওই নিয়মটা যদি তোমরা একবার শিখে যাও তাহলে তোমাদের এই ম্যাথগুলি আর যত বড়ই ম্যাথ আসুক তোমাদের এইগুলো আর কঠিন মনে হবে না। আর ওই ম্যাথটি, ওই ট্রিকটি একবার যদি শিখে গেছো তাহলে তোমাদের অন্য কোনো প্রসেসে তোমাদের এই ম্যাথগুলো করতে ইচ্ছেও করবে না, এটা আমি বলে দিচ্ছি। তাহলে যদি ওই ট্রিকটি ভালো করে শিখতে চাও তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত বিনা স্কিপ করে দেখো, তোমরা সব শিখে যাবে এবং তোমাদের সব ক্লিয়ার হয়ে যাবে। তো চলো ফার্স্টের ম্যাথ শুরু করা যাক। দেখো ফার্স্টের ম্যাথে কি রয়েছে, 3-এর ম্যাথ। নিম্নলিখিতগুলির মধ্যে মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত নির্ণয় করি। ফার্স্ট কি রয়েছে, 4:5, 5:7 এবং 9:11। এটা তো রয়েছে মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত। এটা নিয়ম কি রয়েছে, আমাদের কি করতে হবে, এইগুলো প্রথমে নিয়ে আসতে হবে 4 × 5 × 9 5 × 7 × 11। তাহলে যা কাটলো কেটে দিই, 5 দিয়ে এটা কেটে যাচ্ছে, কত হচ্ছে 4 4 নাম 36:77। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার, বোঝা গেছে। তাহলে নেক্সট ম্যাথ দেখো, নেক্সট ম্যাথ কি রয়েছে, দুইয়ের ম্যাথ। ফার্স্ট কি রয়েছে, x + y = x - y, x² + y² = x + y², x² - y² x4 - y4। তো এটা কি করব, যৌগিক অনুপাত করতে গেলে এটাকে এইভাবেও লিখতে পারি আমরা, x + y × x² + y² x² - y² ডিভাইডেড বাই x - y, x + y এর স্কোয়ার, আরেকটা কি রয়েছে x4 - y4। তাই তো, এটা এইভাবেও লেখা যায়। তাহলে এখান থেকে যদি সলভ করি তাহলে কি করব, x + y × x² + y² একটা ফর্মুলা মনে আছে তোমাদের, কি ফর্মুলা, a² - b² ফর্মুলা মনে আছে কি, a + b × a - b। তাহলে এটাকে আমরা লিখতে পারি ওইভাবেই, একবারে লিখে নিচ্ছি, x + y এর স্কোয়ার × x - y এর স্কোয়ার ডিভাইডেড বাই x - y, x + y এর স্কোয়ার। এটাকে এইভাবে এই প্রসেসে ভেঙে দিচ্ছি, কি আসবে, x² - y² x² + y²। আবার এটাকে এই ইয়েতে ফর্মুলাতে ভাঙতে পারি, লিখি x + y x² + y² x + y এর স্কোয়ার x - y এর স্কোয়ার। এটাকে আবার লিখতে পারি x - y x + y এর স্কোয়ার x + y x - y x + y এর x² + y²। যা কাটছে কেটে দিচ্ছি, এটা কেটে গেল, এটা দিয়ে এটা চলে গেল, এটা দিয়ে এই দুটো, এটা তাহলে কি এলো, 1/1। অতএব এখানে কি লিখতে পারি, এটার কি যৌগিক অনুপাত, এটা যৌগিক অনুপাত আসছে 1:1। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার, বোঝা গেছে, আশা করি কোনো প্রবলেম নেই ম্যাথে। তাহলে নেক্সট ম্যাথ, এটা হচ্ছে তোমাদের ইম্পর্ট্যান্ট পরীক্ষার জন্য, ভালো করে একবার মন দিয়ে দেখবে।
প্রথমে বইয়ের নিয়মে করি। কি রয়েছে দেখো, A/B = 6:7। একটা রয়েছে B/C = 8:7। তাহলে কি চেয়েছে আমাদের, A/C = কত? তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি, যোগ অনুপাত ওই স্টাইল করতে গেলে কিভাবে হবে, এটাকে লিখতে পারি A/B = 6/7, B/C = 8/7, তাই তো? এখান থেকে লিখতে পারি A/B × B/C = 6/7 × 8/7। এখানে B কেটে গেল, তাহলে A/C = 6 × 8 = 48 আর 7 × 7 = 49, 49। অতএব A/C = কত, 48:49। এটা হলো একটা প্রসেস। আরেকটা প্রসেস বলি, যে প্রসেসটা আমি বলছিলাম ট্রিকি প্রসেস, ভালো করে মন দিয়ে দেখো। কি ছিল, A/B = 6:7, A/B = 6:7। আর এটা কি ছিল, B/C = 8:7। তাহলে আমাদের কি চেয়েছিল, A/C = কত? তাহলে এটাকে লিখতে গেলে ওই প্রসেসে কীভাবে করবো, ভালো করে একবার মন দিয়ে দেখবে। কতগুলো আমাদের এলিমেন্ট রয়েছে, A/B/C। তাহলে A/B/C লিখে নিলাম ফার্স্ট। এটা কি রয়েছে, 6, 7। এটা কত রয়েছে, BC 8, 7। একটা ব্ল্যাঙ্ক স্পেস রয়েছে, এখানে একটা ব্ল্যাঙ্ক স্পেস রয়েছে, এখানে একটা ব্ল্যাঙ্ক স্পেস রয়েছে, ভালো করে দেখবে। ঠিক এই ব্ল্যাঙ্ক স্পেসে আমরা আগে তো কিছু লিখতে হবে। কি লিখব, এর পাশে যে সংখ্যাটা থাকবে সেটাই লিখতে হবে। এর পাশে কি রয়েছে, 7, তাহলে এখানে লিখলাম 7। আর এইটা ব্ল্যাঙ্ক স্পেস রয়েছে, তাহলে এর পাশে যে কোন সংখ্যাটা রয়েছে সব থেকে সামনে, B এর 8, তাহলে এখানে লিখলাম 8। ক্লিয়ার, বোঝা গেল এই পর্যন্ত? আমাদের নেবার যে এলিমেন্টটা রয়েছে, যে সংখ্যাটা রয়েছে সেটা আমাদের লিখতে হবে। তো এর পাশে, এই ব্ল্যাঙ্ক স্পেসের পাশে রয়েছে 7, আর এর পাশে রয়েছে 8, তাহলে এটা এখানে লিখলাম, তাই তো? এটা এখানে লিখলাম। ক্লিয়ার, বোঝা গেল? এবার কি করব, জাস্ট গুণ করে দেব। 3টায় গুণ করে দিলাম, কত এলো, 6 × 8 = 48, 6 × 7 = 7 × 8 = 56, আর 7 × 7 = 49। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে গেলাম, A/C কত পেয়ে গেলাম, দেখো তো, 48, 49। তাহলে 48:49। ক্লিয়ার, এটাই হচ্ছে অ্যান্সার। বোঝা গেল? দেখো আগেরটা ওইটা এসছে 48:49। ক্লিয়ার, বুঝে গেছো? বোঝা গেছে? তাহলে নেক্সট ম্যাথ, চলো নেক্সট ম্যাথ দেখি। এই প্রসেসই করব। কি রয়েছে দেখো, এই প্রসেসে এটা কত ইজি হবে দেখো। এই প্রসেসে করলে এটা কীভাবে করছি দেখে নাও। অ্যান্সার কি, কতগুলো এলিমেন্ট রয়েছে আমার, A/B/C/D, তাই তো? 4টে এলিমেন্ট রয়েছে। তা আমি কি করব, A/B/C/D। ক্লিয়ার? তাহলে A কি রয়েছে ফার্স্ট, 2, 3। BC কি রয়েছে, 4, 5, 4, 5। আর CD কি রয়েছে, 6, 7, 6, 7, তাই তো? এটাই রয়েছে। তাহলে দাগ দিয়ে দিলাম। এবার এখানে 2, 3, এটা তো ব্ল্যাঙ্ক স্পেস একটা রয়েছে, এটা ব্ল্যাঙ্ক, এটা একটা ব্ল্যাঙ্ক, এটা একটা ব্ল্যাঙ্ক, এটা একটা ব্ল্যাঙ্ক, এখানে একটা ব্ল্যাঙ্ক স্পেস রয়েছে, আর এখানে একটা ব্ল্যাঙ্ক স্পেস রয়েছে। তাহলে এই ব্ল্যাঙ্ক স্পেসে কি লিখব, এর সামনে কোন সংখ্যাটা রয়েছে, 3, তাহলে 3 এখানে লিখলাম।
আর এই ব্ল্যাঙ্ক স্পেসে কী লিখব, যেহেতু এখানে 3 চলে এলো, এর সামনে এটাই রয়েছে 3, এই ব্ল্যাঙ্ক স্পেস কি রয়েছে 5, এই সাইড থেকে এটা 4, এটাই কি রয়েছে 6, এর সামনে 6। ক্লিয়ার, বোঝা গেছে? এবার কি করব, এগুলো নর্মালি গুণ করে দেব, তাই তো, জাস্ট গুণ করে দেব। কত হচ্ছে দেখো, আমাদের কি চেয়েছে A/D, আমরা চাইলে এগুলো না লিখলেও পারি। কি লিখবো এখানে, আচ্ছা তাহলে এখানে লিখে দিচ্ছি, অতএব A/D ইকুয়াল টু কত হচ্ছে দেখো, 2 × 4 × 6 is to 3 × 5 × 7, কেটে দিলাম, কত রইল 2, তাহলে কত আসছে 2 দুগুণে 4, 4 16, আর 5 7 35। অতএব A/D সমান কত হয়ে গেল, সরি 16:35। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার, বুঝতে পেরেছো সবাই? এই ছিল এই ম্যাথের ফান্ডা। দেখো এত বড় ম্যাথ যদি ওই প্রসেসে করতে চাই তাহলে আমাদেরকে ফার্স্টে A/B করতে হবে, B/C করতে হবে, C/D করে গুণ করে আবার এর ভ্যালু D এর ভ্যালু বার করতে হবে। বুঝাতে পারলাম? তাহলে এটা হচ্ছে সিম্পল প্রসেস, এটা তো তোমরা করতে পারো, এটাতে করলেও তোমাদের ফুল মার্কসই পাওয়া যাবে, কোনো প্রবলেম নেই। ক্লিয়ার? তাহলে নেক্সট ম্যাথ দেখো কি রয়েছে। A/B কোন প্রসেসে করব, এই প্রসেসেই করছি, আবার তোমাদের ভালো করে চলে আসবে, মনে চলে আসবে। এই প্রসেসে নর্মাল প্রসেসে করছি, ট্রিকি প্রসেসে। দেখো কি রয়েছে, A/B C, 3টে এলিমেন্ট A, B, C নিয়ে নিলাম, তাহলে কি আসছে 3 4, BC কি রয়েছে 2 3, তাহলে এইটা সামনেটা কি আসবে 4, এর সামনে কি আসবে 2, গুণ করে দিলাম, 3 দুগুণে কত হয় 6, 4 দুগুণে 8, আর এটা কত আসছে 3 4 12, তাই তো 2 দিয়ে কেটে দিলাম সবগুলোকে, কত আসছে 3 4 6। অতএব A/B C ইকুয়াল টু কত হলো 3:4 6। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার, বোঝা গেছে? সিম্পল প্রসেস তো, ভালো লেগেছে প্রসেসটা? যদি তোমাদের এই প্রসেসটা ভালো লেগে থাকে এবং তোমাদের এই ভিডিওটি বুঝতে সুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে একটা কমেন্ট করে দেবে যে তোমাদের এই প্রসেসটা কেমন লেগেছে, এবং একটা শেয়ার অবশ্যই করবে তোমাদের বন্ধুদেরকেও, যাতে এই প্রসেসটা ওরাও জানতে পারে, ওদের পক্ষেও এটা ইজি হয়ে দাঁড়ায়। আর সাবজেকশন অ্যাপস চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এই টাইপের নতুন নতুন ম্যাথ পাওয়ার জন্য। তাহলে নেক্সট ম্যাথ দেখো, নেক্সট ম্যাথ কী রয়েছে। নেক্সট ম্যাথ ফার্স্টে এই প্রসেসেই করছি, X/Y/Z হলো, কি রয়েছে এখানে 2 3, আর YZ এ কি রয়েছে 4 7। ব্ল্যাঙ্ক স্পেসে কি আসবে, ব্ল্যাঙ্ক স্পেসে কত আসবে 3, এটাতে কত আসবে 4, 4 দুগুণে কত হলো 8, 3 4 12, 3 7 21। অতএব X/Y/Z কত এলো 8:12:21। ক্লিয়ার, এটাই হচ্ছে অ্যান্সার। যদি এটা আমরা বইয়ের নিয়ম করি, লাস্টে একবার বইয়ের নিয়ম করে দেখি কিভাবে করা যায় এটা। বইয়ের নিয়মে করে দেখি একবার। X/Y ইকুয়াল টু কত আছে 2:3, 2:3। Y/Z কত হয়েছে 4:7, 4:7। তাহলে X/Y/Z কত, তাই তো চেয়েছে।
তাহলে বই নিয়ম করলে কীভাবে হবে, এক্স বাই ওয়াই ইকুয়াল টু 2/3, ওয়াই বাই জেড ইকুয়াল টু 4/7। এটাকে কীভাবে লিখতে পারি, এক্স বাই ওয়াই ইন্টু ওয়াই বাই জেড ইকুয়াল টু 2/3 ইন্টু 4/7। তাহলে কত আসছে এটা, এখানে এখানে কেটে গেল, এটা 8/21। তাহলে এটা কি আসছে, এক্স বাই জেড ইকুয়াল টু 8/21। অর্থাৎ এক্স ইজ টু জেড ইকুয়াল টু 8:21। আমাদের ওয়াইটা বার করতে হবে, তাহলে এখানে বসাই, এখান থেকে এক্স ইজ টু ওয়াই ইকুয়াল টু কত রয়েছে, 2:3, আর এখানে রয়েছে এক্স ইজ টু জেড ইকুয়াল টু 8:21। তাহলে এখানে এক্স ডবল 4 গুণ হয়ে আছে, তাহলে এটাকে কি করতে হবে, উভয় পক্ষকে কি দিয়ে গুণ করতে হবে, এটাকে 4 দিয়ে গুণ করতে হবে, ইন্টু 4 করতে হবে, তাহলে তো বার হয়ে যাবে। অতএব কি হলো এটা, এখানে যদি লিখি এটা কি আসছে, এক্স ইজ টু ওয়াই ইকুয়াল টু কি হচ্ছে 8:12। এখান থেকে লিখতে পারি এক্স ইজ টু ওয়াই ইজ টু জেড। কারণ এখানে কেন লিখলাম, কেন এক্স এর এখানে এলিমেন্ট 8 রয়েছে, এখানে এক্স এর এলিমেন্টটাকে তো 8 করতে হবে, তবে এটার ইকুয়াল আসবে। তাহলে তার জন্য এটাকে 4 দিয়ে গুণ করলাম, তাহলে কি বার হয়ে গেল, এখানে 8, এখানে বার হয়ে গেল 12। তাহলে এখানে চলে এলো এক্স এর কত রয়েছে 8, ওয়াই এর বার হলো 12, আর জেড এর বার হলো 21। এই প্রসেসে করতে পারো, এটাও অ্যান্সার। তোমাদের যে প্রসেসটা ভালো লাগে তোমরা সেই প্রসেসেই করবে, আর অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের এই প্রসেসটা কেমন লেগেছে। তাহলে এই ভিডিওতে এই পর্যন্তই। আরেকটা ইম্পর্টেন্ট কথা শোনো, আমরা যে হ্যান্ড রিটেন নোটস এগুলো আমরা প্রোভাইড করি আমাদের টেলিগ্রাম চ্যানেলে। তো এটা হচ্ছে টেলিগ্রাম চ্যানেলের কিউআর কোড। তো অবশ্যই এই কিউআর কোডে স্ক্যান করে নেবে, স্ক্যান করে এখানে জয়েন করে যেও। আর যদি তোমাদের স্ক্যান করতে কোনো অসুবিধা হয় তাহলে সাবজেক্ট স্ন্যাপস বলে সার্চ করবে টেলিগ্রামে, তারপরে আমাদের এই যে লোগোটা, এই লোগোটা দেখে তোমরা জয়েন করে যাবে। এখানে সব আমরা হ্যান্ড রিটেন যে নোটসগুলো আমরা এখানে লিখি এইগুলো আমরা ওখানে প্রোভাইড করি পিডিএফ আকারে, তাহলে তোমরা ওখান থেকে সরাসরি পেয়ে যাবে। ক্লিয়ার? তাহলে এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে শেষ পর্যন্ত ভিডিওতে থাকার জন্য।